হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরা ইতিপূর্বে জেনেছি এসএনআর লেভেল কি এবং হরিজন্টাল এসএনআর লেভেল কি এবং হরিজন্টাল এসএনআর লেভেল কিভাবে ড্র করতে হয়। সো আজকে আমরা শিখব মার্কেটের এটার অ্যাপ্লিকেশন। মার্কেটে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এটাকে আমরা কিভাবে ড্র করতে পারি মার্কেটে। সো আমাদের শুধু শিখলে হবে না, আমাদের প্র্যাকটিস করতে হবে এবং মার্কেটে আমাদের নিজেদেরকেই ড্র করতে হবে এবং টেস্ট করতে হবে এই স্ট্র্যাটেজিগুলা, এই ড্রয়িংগুলা করার পরে মার্কেটের রিয়াকশন কি, মার্কেট এটাতে কতটুকু রেসপন্স করছে, মার্কেটে এটা কিরকম কাজ করে নাকি কাজ করে না, এই বিষয়গুলো আমাদেরকে টেস্ট করতে হবে। এখন আমি যদি এখানে একটা লেভেল ড্র করি তাহলে আমি এখানে শুধুমাত্র একটা সাপোর্ট পাবো। যদি আমরা এখানে হরিজন্টাল লাইন একটা নিয়ে আসি, এই গ্রাফিক্যাল টুলস থেকে হরিজন্টাল লাইন নিয়ে এসে আমি এখানে একটা লাইনটা রেখে দিলাম, তাহলে আমি এখানে কি পাচ্ছি? বিয়ারিশ ক্যান্ডেলস্টিক দেন বুলিশ, বিয়ারিশ দেন বুলিশ, এখানে বিয়ারিশ দেন বুলিশ। দ্যাট মিন্স এটা শুধুমাত্র একটা সাপোর্ট পেলাম। আবার এই লেভেলটাকেই যদি আমি এইখানে রাখি তাহলে আমি এখান থেকে কি পেলাম? রিজেকশন দিয়ে মার্কেট নিচে চলে গেছে, শুধুমাত্র রেজিস্ট্যান্স, হরিজন্টাল লেভেল দিয়ে রেজিস্ট্যান্স। কিন্তু আমি যদি এই লেভেলটাকে এখন কেন রেজিস্ট্যান্স এখানে? যেহেতু বুলিশ ক্যান্ডেলস্টিকের পরে বিয়ারিশ, বুলিশ দেন বিয়ারিশ, বুলিশ দেন বিয়ারিশ, এটা হচ্ছে শুধুমাত্র আমাদের রেজিস্ট্যান্স পয়েন্ট, এটা শুধুমাত্র সাপোর্ট পয়েন্ট। কিন্তু আমি যদি এই লেভেলটাকেই আবার এই জায়গায় রেখে দেই তাহলে আমি কি পাবো? এইখানে বোঝার চেষ্টা করি আমরা। এখানে প্রথমে আমি একটা রেজিস্ট্যান্স পেলাম। কেন রেজিস্ট্যান্স এটা আমার? কেননা এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিকের পরে মার্কেট একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, দ্যাট মিন্স এটা আমাদের একটা রেজিস্ট্যান্স। দেন একটু পরে মার্কেটে এইখানে একটা সাপোর্ট তৈরি করেছে, একই লেভেলে, একই লেভেলে একটা সাপোর্ট তৈরি করেছে। কিভাবে সাপোর্ট তৈরি করেছে? বুলিশ ক্যান্ডেলস্টিক, বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে বুলিশ ক্যান্ডেলস্টিক, একই লেভেলে। তাহলে আমরা এইটাকেই বলতে পারি আমাদের একটা এসএনআর লেভেল। কেন এসএনআর লেভেল? যেহেতু প্রথমবার এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি করেছে, দেন একটা সাপোর্ট লেভেল তৈরি করেছে, এজন্য আমাদের একটা এসএনআর। অথবা এটা প্রথমে একটা সাপোর্ট তৈরি করবে, দেন একটা রেজিস্ট্যান্স, দেন তখনও আমরা এটাকে একটা এসএনআর লেভেল বলতে পারি। যদি আমি এই লেভেলটা এইখানে রেখে দেই তাহলে আমি কি পেলাম? এখানে একটা সাপোর্ট পেলাম, একই লেভেলে আবার এখানে একটা রেজিস্ট্যান্স পেলাম, সাপোর্ট পেলাম, একই লেভেলে রেজিস্ট্যান্স পেলাম। সো আমরা এইটাকেই এসএনআর বলবো, কেননা একটা লেভেল দিয়েই আমাদের দুইটা দুইটা পারপাস সার্ভ হচ্ছে। কিভাবে দুইটা পারপাস সার্ভ হচ্ছে? যেহেতু এখানে একটা সাপোর্টের কাজ করছে, একই লেভেল এখানে আবার রেজিস্ট্যান্স লেভেলেরও কাজ করছে। সো আমরা এটাকে এসএনআর লেভেল বলতে পারি। আর এক্ষেত্রে আমরা শুধুমাত্র রেজিস্ট্যান্স বলতে পারি এটাকে, এবং এক্ষেত্রে শুধুমাত্র আমরা সাপোর্ট বলতে পারি। সো আমাদের একটা লেভেল দিয়ে যখন আমাদের দুইটা পারপাস সার্ভ হবে তখন আমরা সেই লেভেলটাকে এসএনআর লেভেল বলবো। দুইটা পারপাস, দ্যাট মিন্স একটা সাপোর্টের কাজ করবে এবং আরেকটা রেজিস্ট্যান্সের কাজ করবে। সো এটা খুবই ইজি, আমরা জাস্ট একটু খেয়াল করলেই বুঝবো যে একটা এসএনআর লেভেল কিভাবে হরিজন্টালে তৈরি হয়। আমরা যদি এখানে একটা লেভেল রাখি তাহলে এই লেভেলটা শুধুমাত্র সাপোর্টের কাজ করছে। আবার আমরা যদি একটা লেভেল এই দিকে কোথাও রেখে দেই তাহলে এই লেভেলটা এখানে শুধুমাত্র রেজিস্ট্যান্সের কাজ করছে। এই লেভেলটাকে যদি আমরা এখানে রেখে দেই শুধুমাত্র সাপোর্টের কাজ করছে, এখানে সাপোর্টের কাজ করছে। কিন্তু এই লেভেলটাকে যদি আমরা এই এরিয়া থেকে বিশ্লেষণ করি তাহলে এটা একটা এসএনআর লেভেল। জাস্ট বোঝার চেষ্টা করেন। প্রিভিয়াসলি এটা শুধুমাত্র আমরা দেখেছি রেজিস্ট্যান্স এই এরিয়াতে, শুধুমাত্র এই এরিয়াতে এটা একটা রেজিস্ট্যান্স। কিন্তু পরবর্তীতে যদি আমরা মার্কেট বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখব? এই দিকে একটা সাপোর্ট তৈরি করে ফেলছে। পরবর্তীতে আমরা যদি এইখান থেকে শুরু করে এই লেভেলটাকে
এই পর্যন্ত বিবেচনা করি তাহলে আমরা কি পাবো, আমরা এখন এই লেভেলটাকে একটা এসএনআর লেভেল বলতে পারি এই এরিয়া থেকে যদি আমরা এটাকে ধরি। কেননা এটা হচ্ছে প্রথমে একটা রেজিস্ট্যান্সের কাজ করেছে। রেজিস্ট্যান্স কি আমরা জানি, বুলিশ ক্যান্ডেলস্টিক হবে প্রথমে, দেন বিয়ারিশ ক্যান্ডেলস্টিক হবে, এটা রেজিস্ট্যান্স। দেন এইদিকে এসে এটা একটা সাপোর্টের কাজ করে ফেলছে। সো এটা এদিকে সাপোর্টের কাজ করে ফেলছে, এজন্য আমরা এটা এসএনআর লেভেল বলবো। এবং এই এসএনআর লেভেলগুলো কেন গুরুত্বপূর্ণ আপনারা ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবেন। এই দেখেন এখানে বারবার মার্কেটটাকে রিভার্স করে দিচ্ছে, এজন্য এই এসএনআর লেভেলগুলো খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা এই এরিয়াতে শুধু এই লেভেলটাকে বিবেচনা করি, অবশ্যই আমাদেরকে বলতে হবে এই এরিয়াতে শুধুমাত্র এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স। আবার যদি এই এরিয়ার কথা চিন্তা করি, ওই এরিয়াকে বাদ দিয়ে দেই, এই এরিয়াতে চিন্তা করি, তাহলে এটা আমাদের শুধুমাত্র সাপোর্ট। ওই এরিয়াকে যদি বাদ দিয়ে দেই, আর যদি আমরা টোটাল এই এরিয়া থেকে শুরু করে এই এরিয়া পর্যন্ত ধরে নেই, তাহলে আমাদের এইটা একটা এসএনআর লেভেল। কেননা এই লেভেলটা একবার রেজিস্ট্যান্সের কাজ করেছে, একবার সাপোর্টের কাজ করেছে। অপোজিটলি একটা লেভেল যখন প্রথমে সাপোর্টের কাজ করবে, দেন রেজিস্ট্যান্সের কাজ করবে, সেটাও আমাদের এসএনআর লেভেল। সো আমরা এভাবে এসএনআর লেভেলগুলা ড্র করব। প্রথমে সাপোর্ট দেন রেজিস্ট্যান্সের কাজও যদি করে, তখন সেটাকে আমরা এসএনআর বলবো। এভাবেই আমরা লেভেলগুলা ড্র করার চেষ্টা করব খুব ভালোভাবে, এবং আমরা বোঝার চেষ্টা করব এই এসএনআর লেভেলগুলোতে মার্কেট কিভাবে রিঅ্যাক্ট করে। সো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এখানে খুবই ইজি বিষয়, জাস্ট আমরা একটা লেভেল রেখে দিয়ে দেখব যে এটা শুধুমাত্র রেজিস্ট্যান্সের কাজ করে নাকি শুধুমাত্র সাপোর্টের কাজ করে, নাকি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুইটার কাজই করে। তখন দুটোর কাজ একসাথে করলে তখন আমরা ওটাকে একটা এসএনআর লেভেল বলতে পারি।